আরবের কোনো এক শহরে একজন দক্ষ কামার বাস করতেন। তার বানানো হাতিয়ারগুলো ছিল খুবই নিখুঁত ও মানসম্মত। দামি দামি মানুষেরা তার কাছ থেকে সেগুলো ক্রয় করত আর তার কাজের প্রশংসা করত। সেই কামারের ছিল মাত্র একটি ছেলে সন্তান। তার নাম ছিল হাবিব। একদিন হাবিবকে তার বাবা গুদাম ঘরে নিয়ে যান। সেখানে গিয়ে তার বাবা তাকে একটি দড়ি দেখায় আর বলে, যদি কোনোদিন তুমি কঠিন বিপদের সম্মুখীন হও তাহলে তুমি এই দড়িটি টান দিবে। আরেকটি কথা মনে রাখবে, সম্পদ অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে এ থেকেও গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে, এটা তোমার নিজে থেকেই উপলব্ধি করতে হবে। এরপর সময়ের সাথে সাথে হাবিব বড় হয়ে নিজেকে একজন দক্ষ কামার হিসেবে প্রমাণ করতে সক্ষম হয়। কিছুদিন পর তার পিতা মারা যান, তবে তিনি হাবিবের জন্য বিপুল পরিমাণ সম্পদ রেখে যান। এই ছেলের নাম হচ্ছে জাসেম। সে হাবিবের বন্ধু এবং হাবিবের জন্য পাহাড় থেকে লোহার পাথর সংগ্রহ করে দেয়। যখন সে হাবিবের কাছ থেকে তার পারিশ্রমিক পেল, তখন সে খুব খুশি হয়ে হাবিবকে ধন্যবাদ জানালো এবং বলল, আগামীকাল আমরা একটি ভোজের আয়োজন করতে যাচ্ছি, মাঝে মাঝে একটু আনন্দও করতে হয়। আর তুমি তো তোমার বাবা মায়ের মৃত্যুর পর শুধু কাজই করে যাচ্ছ, একটু বিশ্রাম নিবে না? তার কথা শুনে হাবিব রাজি হয়। তাতে জাসেম খুব খুশি হয় আর বলে, আমি অনেক রকম খাবার আয়োজন করতে চাই, কিন্তু আমার কাছে এত অর্থ নেই। তুমি কি আমাকে কিছু সাহায্য করবে? হাবিব তাতেও রাজি হয়। পরের দিন জাসেম খুব জাঁকজমকভাবে ভোজের আয়োজন করে। অনেক রকম খাবার থাকে, অনেক মেহমান আসে। হাবিবও সেই ভোজে অংশগ্রহণ করে। পরের দিন জাসেম হাবিবকে বলে, তার এক আত্মীয় সন্তান লাভ করেছে, তাই সে কাল আবার ভোজের আয়োজন করতে চায় এবং সে এজন্য হাবিবের কাছে টাকাও চায়। হাবিব একটু ইতস্তত করলে জাসেম বলে, আমরা তো একে অপরের বন্ধু, তাই না? তখন হাবিব রাজি হয়ে যায় আর সবাই তখন হাবিবের প্রশংসা করে ওঠে। এরপর হাবিব তার সম্পদ থেকে কিছু মোহর তার বন্ধুকে দিয়ে দেয়। পরের দিন আবারও সবাই জাঁকজমক করে ভোজে অংশ নেয় আর হাবিবকেও অনেক সম্মানের সাথে মেহমানদারি করে। এরপর থেকে তারা বিভিন্নভাবে হাবিবের কাছ থেকে মোহর নিয়ে সবাই মিলে মজ মস্তি করতে থাকে। কয়েক মাস পর হাবিব দেখতে পায় তার পিতার রেখে